হ্যাঁ জানি, বীভৎস গরম। সারাদিন বাইরে অসহ্য রোদ, বাইরে বেরোনোর কোনোভাবে উপায় নেই। তবুও শহরে তো মেলা চলছে, সেই মেলাকে কি ইগনোর করা যায়? তো আমাদের শিলিগুড়ির সেই বৈশাখী মেলা, পুরনো বৈশাখী মেলা চলে এসছে জলপাই মোড়ে। তো আগেরবার এসেছিল, এই মেলাটির শাখা হয়েছিল 3টে। তো এবার আর সেরকম কিছু হয়নি, এবার একটাই শাখা, সেটা হচ্ছে জলপাই মোড়ে। তো টিকিট কেটে ঢুকে পড়লাম আরিশ আর ওর পাপাকে নিয়ে এই মেলাতে। তো মেলাটা ঢুকে দেখতেই পাচ্ছ যে কত বড় মেলা। তো প্রথমেই এই আচারের দোকানগুলো তো আমার জিভে জল এনে দেয়, কিন্তু ওর পাপা বলেছে যে আগে মানে একটু মেলা ঘুরে নিবে, আর তারপরে আরুকে একটু রাইড করিয়ে নেবে, তারপরে যা কেনার কিনতে হবে। তো তার জন্য আর কোনো জিনিসের ওপরে চোখ গেলেও চোখ সরিয়ে নিতে হচ্ছে। তো প্রথমেই চলে এসেছি আরুর জন্য কিছু খেলনা কিনতে, তারপর চলে এসেছি আমার জন্য একটু জুয়েলারি কিনতে। তো এই জুয়েলারিগুলোর দোকান না দেখলে না, মানে সামলানো যায় না নিজেকে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। আমি তো পারলে পুরো দোকানই উঠিয়ে নিতে যাচ্ছিলাম। তো গিয়েই আমার এই কানেরটা পছন্দ হয়ে গেল। এই কানেরগুলো প্রায় অনেককেই পরতে দেখি, তো অনেক দিন থেকেই কেনার ইচ্ছে ছিল। তো সেরকমভাবে তো আর মার্কেটে যাওয়া হয় না, তো বৈশাখী মেলায় এসেছি, তো এখান থেকে এই কানেরগুলো আর কিনবো না, এটা হয়। তো তারপরে হাতের জন্য দুটো ব্যাঙ্গেলস নিয়ে নিলাম। তো প্রথমে এটা নিয়েছিলাম, কিন্তু এটা একটু বড় বড় মনে হচ্ছিলো, এর থেকে আর ছোটো সাইজের পাচ্ছিলাম না বলে পরের দিকে আমি এটাকে ঘুরিয়ে আবার একটা অন্য টাইপের নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা উঠে পড়েছি ড্রাগন রাইডে, কারণ আরুকে তো আর ও নাগরদোলনা তোড়া টোড়া এসবের মধ্যে ঘোরানো যায় না, ও ভয় পেয়ে যেতে পারে, ও এখন অনেকটাই ছোট। তো ওকে ড্রাগন ট্রেনে উঠিয়েছি, ও তো ভীষণ খুশি, মানে ওর খুশিটাও প্রকাশিত করছে না, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি। তো যাই হোক, আরুর থেকে আমার মনে হয় বেশি খুশি ওর পাপা। ছেলেকে মেলাতে নিয়ে আসবে বলে ওর আর মানে দিনই কাটছিল না। আমি বলছিলাম যে একটু ওয়েদারটা ঠান্ডা হোক, ওর পাপারও ইচ্ছে ছিল যে হ্যাঁ ঠিকই ওয়েদারটা একটু ঠান্ডা হোক, কিন্তু মানে ওর পাপার আর ওয়েট হচ্ছিল না যে দিনটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ঠান্ডা হয় তত তাড়াতাড়ি ও আরুকে ঘুরোতে নিয়ে আসবে। তো যাই হোক, আমরা ড্রাগন ট্রেনে ঘুরে বেশ বেশ 3জনে মিলে খুশি হয়ে গেলাম। তারপর একটু সবাই মিলে একটা সেলফিও নিয়ে নিলাম। তো তারপর চলে যাব এখন কোনো কিছু খাওয়ার দোকানে। তো প্রথমেই চলে আসলাম চাট, আর মেলায় এসে চাট খাবো না এটা তো হতে পারে না। তো প্রথমেই এসে দুজনে দুটো চাট নিয়ে নিলাম, আর চাটটা মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না, কারণ মেলার খাবার খুব একটা ভালো এক্সপেক্ট করাই যায় না। তবুও বেশ ভালোই লেগেছিলো। মেলাতে ঘুরতে ঘুরতে না এসব খেতে তো আমার তো দারুণ লাগে। তো যাই হোক, তো অভিষেককে দিয়ে দিলাম, আর আরও তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে ও এরকম রকমারি জিনিস দেখলে ওর খেতে খুব ইচ্ছে করে, কিন্তু সেরকমও খায়ও না, জাস্ট মুখে নিয়ে ফেলে দেয়। তো তারপর একটু বাদাম, ঝুড়ি ভাজা এসবের কাউন্টারে চলে আসলাম। তো এখানে এসে মামুনির জন্য কিছু একটা নিয়ে নিলাম, আর আমাদের জন্য এক দুটো এই পপকর্ন, পাঁপড় এসব নিয়ে নিলাম, কারণ আমাদের জন্য বলতে মেনলি আরুর জন্য, ও এবার এগুলো খেতে খুব ভালোবাসে। তারপর আবার সেই ঘুরে ফিরে খেলনার দোকানে, ওর পাপা কি খেলনা নেবে না নেবে বুঝতেই পারছে না, মানে অনেক কিছুই নিয়ে নিয়েছে আরুর জন্য খেলনার। তো দেখো ছেলে কি এক্সাইটেড এই বন্দুকটা দেখে, কারণ এই বন্দুকটার ভিতর থেকে বেশ টাইপের আওয়াজ বেরোচ্ছে। তো মেলাতে আমার তো বেশ ভালোই লাগলো, বেশ নানান টাইপের জিনিস এসছে, নতুনত্ব, কিন্তু দাম প্রচণ্ড পরিমাণে হাই। তো যাই হোক, মেলাতে তো একটু হাই থাকেই। তো তারপর আমরা খেয়ে নিলাম রসমালাই কেক, আর লাস্টে ছিল এই পপকর্ন। তো এটা নিয়ে এখন বাড়ি যাওয়ার পালা। টাটা, দেখা হচ্ছে সবার সাথে আবার নেক্সট ব্লগে।